আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে দিলাম দুইটা রাস্তা দিলাম, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। একটা হলো জান্নাতের রাস্তা আর একটা হলো জাহান্নামের রাস্তা। তুমি জান্নাতের পথে চলতে পারো, জাহান্নামের পথে চলতে পারো। এ বান্দা, আমি আল্লাহ তোমাকে স্বাধীনতা দিলাম, সুযোগ দিলাম। এই যে রূহ জগতে আল্লাহর সাথে আমরা ওয়াদা করে আসছিলাম, দুনিয়ার জমিনে একদল মানুষ ওই রবের কথা স্মরণ আছে, আর একদল মানুষ দুনিয়াতে আসার পরে রবের কথা স্মরণ হয় না। আল্লাহ কোরআনে জানায় দিছে, বান্দারে যারা আমি আল্লাহর কথা স্মরণ আছে, আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাত রাখছি। আর যারা দুনিয়া পাওয়ার পরে আমি আল্লাহর কথা ভুলে গেছো, আমি আল্লাহ তোমাদের জন্য জাহান্নাম বানায় রাখছি। ঠিক কিনা? فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। সবাই জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলে, ফাম্মা মান তাগা, যারা সীমা লঙ্ঘন করে, ওয়া আতারাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয়, দুনিয়াতে আসার পরে এখন দুনিয়াকে প্রাধান্য দেয়, দুনিয়ার পিছনে দৌড়ায়, টাকা পয়সার পিছনে দৌড়ায়, আমি আল্লাহর কথা স্মরণ হয় না। আল্লাহ রাব্বুল আলামিন কয়, ফাআম্মা মান তাগা, যারা সীমালঙ্ঘন করে। এই সীমালঙ্ঘন, তাগা শব্দের অনেক ব্যাখ্যা, এর ভিতরে একটা ব্যাখ্যা হইল, আল্লাহ কয় আমার বান্দাগুলিকে আমি আল্লাহ দুনিয়াতে পাঠাইয়া দিলাম, আমি আল্লাহ নিয়ামত দিয়ে দুনিয়াতে পাঠাইলাম, এই নিয়ামতগুলি খায়, আমি আল্লাহর দেওয়া জমিনে থাকে, আমি আল্লাহর আলো বাতাস ভোগ করে, সূর্যের আলো চন্দ্রের আলো ভোগ করে, এরপরও বান্দাগুলি আমি আল্লাহকে চিনে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এরা কইল পৃথিবীর জমিনে এক নম্বরের সীমা লঙ্ঘনকারী। ঠিক কিনা? আল্লাহর অনেক সৃষ্টিগুলি দেখার পর আল্লাহকে মানে না। যারা আল্লাহকে মানে না তারা কইল নাস্তিক, আর যারা আল্লাহ মানে তারা হলো আস্তিক। আমরা আল্লাহ মানি কি মানি না? আর আস্তে কন, আল্লাহকে যদি আমরা মানি তাহলে আল্লাহ কয়জন? আর জোরে কন, আল্লাহ একজন ইবাদত করব কার? এই জন্যই তো আল্লাহ বলেন, আমি আল্লাহ নিয়ামত দিয়া দুনিয়াতে দিলাম, এই নিয়ামত গুলি খায়া আমার বান্দাগুলি আমি আল্লাহকে চিনে না। আর একদল বান্দা এমন আছে নিয়ামত গুলি খায়, আমি আল্লাহকে চিনে, আমি আল্লাহর পরিচয় হাসিল করার জন্য দিন রাত মেহনত করে ইবাদত করে। আল্লাহ রাব্বুল আলামিন কয়, আমার ওই বান্দাগুলি আমি আল্লাহকে পাওয়ার জন্য, আমি আল্লাহর মারিফত হাসিল করার জন্য দিন রাত 24 ঘন্টা কষ্ট করে। এই জন্যই তো আল্লাহ কোরআনে জানায়া দিয়েছে, মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই লিয়াবুদুনের ব্যাখ্যা তাফসীরে জালালাইনের ভিতরে মুফাসসির কয়েকটা ব্যাখ্যা করেছেন, এর ভিতরে একটা ব্যাখ্যা হইল ইল্লা লিয়াবুদুন আই লিয়ারিফুন। বান্দা তুমি আল্লাহর ইবাদত করবা, আল্লাহর মারিফত তুমি হাসিল করতে পারবে। সুবহানাল্লাহ। একদল মানুষ নামাজ নাই, রোজা নাই, আল্লাহ উচ্চারণ করতে চায় না। এই মানুষগুলি কয়, মারিফত যদি হাসিল করতে হয় নামাজ রোজা কিচ্ছুই লাগে না। আসেনি একদল বন্ড, ওরা কয় নামাজ লাগে না, রোজা লাগে না, বাবা ধ্যান ধরছে। রাস্তার মধ্যে গেটের মধ্যে দাঁড়ায় আছে, বাবা ভিতরে গাঞ্জা টানে। যখন গাঞ্জার ফুল পাওয়ারের গাঞ্জার টান দিছে, চোখ মুখ লাল, সাইতারা না, মাথা ধরা দেব, সাইতারা না, গাঞ্জা খাইয়া কি ফাওয়ারি গাঞ্জা, ভিতরে টানে, বাহিরে না, বাহির থেকে দাঁড়ায় কয় যাইস না বাবা, ধ্যানে আছে, ধ্যানে আছে না, গাঞ্জা টানে। এমন তালে টান দিছে
এখন দেখা যায় অজ্ঞান হয়ে পড়ে গেছে, বলে বাবা মারিফতের সাগরে আছে, ডাক দিস না, সাবধান। এর জ্ঞানই নাই, তে মারিফতের সাগর কেমনে দেবে? কথা কন্যা দেন না, গেঞ্জা মুঞ্জা খাইয়া যখন চোখ টুকলা, আধা ঘন্টা 20 মিনিট পরে যখন ঘুম ভাঙছে, উঠাইছে, তখন বাহিরতে ডাক দেখ, বাবা দেন থেকে উঠছে, কার কিতা সাওয়ার আছে, ভিতরে ঢুকো। গাঞ্জা খাইয়া যদি মারিফত হাসিল করা যাইত, তা আল্লাহ কোরআনে কেন বলেন ইল্লা লিয়াবুদুনা লিয়ারিফুন, ইবাদত করলে মারিফত হাসিল হয়। গাঞ্জা খাইয়া কি মারিফত হাসিল হয়? রাজুরে কান। তাহলে মারিফত যদি আমরা হাসিল করতে হয়, আল্লাহর ইবাদত করেই মারিফত হাসিল করতে হবে, ঠিক কিনা জোরে কান? যারা কয় নামাজ রোজা লাগে না, দরজা লাগাইয়া জালিবেত কিনে আইনিয়া ফিডাইবে। তোর কেডা কইছে নামাজ রোজা লাগে না? আপনাদের এই এলাকায় মনে হইতা নাই, নামা অঞ্চলে উপায় নাই। আর মমি সিংহা প্রতিটা জায়গা জায়গায় আস্তানা, বাবা বাবা লেংটা শাহ, হুদাম শাহ। সেদিনকে জেক মাহফিল সৌম্যগঞ্জ, লেংটা শাহ বাবার মাজার লেখা আছে। কত বাবা যে লাগাল ভাই, আমরা বাবার আর হিসাব নাই। এই জন্য আল্লাহ কয় ইবাদত করলে মারিফত হাসিল হয়, আর বন্ড কয় নামাজ রোজা লাগে না মারিফত হাসিল হয়। এরা মারিফতের সাগরে না মরার পথে আছে? আর জোরে কান। এই জন্য আমার ভাই আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে দিলাম দুইটা রাস্তা দিলাম, একটা জান্নাতের রাস্তা আর একটা জাহান্নামের রাস্তা। কোন দিকে চলবা স্বাধীনতা তোমার। আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এ বান্দা, ইবাদত করলে তোমার লাভ, ইবাদত না করলে তোমার লস। এখন তুমি লাভের কাজ করবা না লসের কাজ করবা, আমি আল্লাহ তোমাকে বিবেক দিলাম, বুদ্ধি দিলাম। তোমার যে মেধা আছে, তোমার যে বুদ্ধি আছে, এই বুদ্ধি গরু ছাগলের নাই। তুমি যেটা বুঝো গরু ছাগল এটা বুঝে না। এরপরও দেখা যায় আল্লাহ কোরআনে জানায়া দিয়েছে, একদল মানুষ এমন আছে, এই মানুষগুলি ভালো যেটা এটাও ভালো মন বুঝে না, যেটা মন্দ মন্দ বুঝে না। একদল মানুষ সমাজে এমন ভাবে বাস করে, আল্লাহ কয় ওরা যে তারে চলে, সুরতে মানুষ বলতে বোঝা যায়, কিন্তু ওরা চার পায়া জানোয়ারের চাইতেও আরো খারাপ। উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ কয় এরা চার পায়া জানোয়ার, বালহুম আদালা, এর চাইতে আরো নিকৃষ্ট। সুরতে মানুষ কিন্তু গরু ছাগল থেকে আরো খারাপ। কে কইছে? কামাল হিসেবে কইছে? আল্লাহ কইছে। কেন আল্লাহ বললেন? বলে এর কান আছে, এরপরও শুনে না, দিল আছে, ওয়াজের কথা কইলো, ফার্স্ট ইয়ার কথা কইলো, বিস্কি দেয়া জায়গা নাই, মসজিদে ইমাম সাহেব মসজিদ সব ডাক দিলে ওযু নাই, নষ্ট হয়ে গেছে কাপড়, খারে মুততে বেটা নষ্ট হইতো নাকি? কয়েকদিন পরে পরে আমরা যখন ঢাকার দিকে সফরও যাই, আগামীকাল তো যাবো ইনশাল্লাহ গাজীপুরে মাহফিলে। উজানবাড়ি হোটেল আছে, রাজমণি হোটেল আছে, গরুর লাগান সেনা সিরিয়াল ধরে, বুঝছেন না? সিরিয়ালে সেনা, গরু কি বইয়ে মুতে না কারোয়ে মুতে? যেটি মানুষ কারোয়ে মুতে, এটা তো গরু। আল্লাহ তো কোরআনে বলছেন, তো ঠিকই কইছে, ঠিক না? জোরে কয় নবী কয় বইয়ে 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 পেশাব করো, হ্যাঁ কারোয়ে মুতে, গরুর লাগা। আল্লাহ কয় সুরতে মানুষ কিন্তু গরুর চাইতো আরো খারাপ, ঠিক কিনা? জোরে কয়। একটারে জিজ্ঞাসলাম, কি রে ভাই যে সিরিয়াল ধরছে, আমরা ফেচার করতাম বইলে তো ফাঞ্জু বেরিয়ে যাবে গিয়া, যে ওয়ালো লাগে জায়গা মিশিং চাললে সিটা পরে না আছে তুই যে কারো মুতলে আমরা বুঝতাম যে ফ্যান লাগাইছি বন দাদা কারো ছাড়া কোনো উপায় নেই, কারে মেরে দিছে।
এই যে হে দাঁড়ায় প্রস্রাব করলো, এটা ভালো কাজ না মন্দ কাজ? আরো জোরে কর। লাভ নিজের না লস হইছে? এটাই আল্লাহ বলেন, লাভ লস তুমি বুঝো। যারা এই গাঙ্গে ব্যবসা করে, গোলাগঞ্জে যারা ব্যবসা করে, পাথরের ব্যবসা, বালুর ব্যবসা, লাভ বুঝে, বুঝে না? লাভ না বুঝলে বেটা কোটি কোটি টাকা ব্যবসা করে কেমনে? কিন্তু নামাজের কথা কইলে তারে কাছে হয় না। ঠিক কিনা জোরে কর। কোন রকম জুম্মার নামাজটা পড়ে, কেন পড়ে? নেতাগিরি ঠিক থাকবার লাগে জুম্মার নামাজটা পড়ে, আর নাইলে ঈদও করলো নইলে। আর আরেক দল তো আছে, দুই ঈদের নামাজ ছাড়া জিন্দেগি তো কফল মালিক লাগায় না। হের ঈদের নামাজ ঠিক আছে, যাই নামাজ ঈদের ঈদের এক সপ্তাহ থেকে যাই নামাজ ধুইয়া গোসাই আতর দিয়া গোলাপ জল দিয়া সিস্টেম করে রেখে দেয়। ঈদের নামাজ হইতো 5 ওয়াক্ত নামাজ পড়ে। আমি দেখছি এটা লই কইতাছি। এই জন্য আমার ভাই আল্লাহ রাব্বুল আলামিন বলে, তোমাকে আমি আল্লাহ মেধা দিলাম, বুদ্ধি দিলাম, এই মেধাকে কাজে লাগাও, বুদ্ধি কাজে লাগাও। কেডা ভালো আমল করো, কে মন্দ আমল করো, এটা তোমরা বুঝো। আমি আল্লাহ কোরআনে জানায়া দিলাম, বান্দারে যারা ভালো আমল করবা ভালো বদলা পাইবা, গুনার কাজ করবা গুনার বদলা পাইবা। এটাও তো আমার কথা না, আল্লাহ কোরআনে জানায়া দেয়, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলে তোমাকে হায়াত দিলাম, মওত দিলাম। কেন দিলাম বান্দা জানো? আমি আল্লাহ তোমাকে শুধুমাত্র পরীক্ষা করার জন্য। দুনিয়ার জমিনে কে ভালো আমল করো, ভালো আমলের বড় দাম। আল্লাহ রাব্বুল আলামিন কয়, বান্দারে আমল করো তোমার লাভ হবে, আমল করো তোমার ফায়দা হবে। ইল্লা লিয়াবুদুন আইনিয়ান ফাউন। তাফসীরে যারা লাইনের ভিতরে মুফাসসির ব্যাখ্যা করে, ইবাদত করলে তোমার লাভ। ইল্লা লিয়াবুদুন আইনিয়ান ফাউন, কেমন লাভ জানো? দুনিয়াতে ঈমান আমল নিয়া যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হইবা, বিদায় হতে দেরি হবে, আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে ঢুকতে একটা সেকেন্ডও দেরি হবে না। এটাই তো আল্লাহ বলে, এই দুনিয়াটা তোমরা কাটায়া সামনে যে দুইটা জগৎ আছে, এই দুইটা জগতে পাড়ি দেওয়া লাগবে। একটা জগতের নাম হইল আলমে বরজখ, কবরের জগৎ। আরেকটা জগৎ হইল আলমে আখিরাত, আখিরাতের জগৎ। এ বান্দা, কবরের জগতে ঢুকতে গেলে দুনিয়াতে ঈমান নিয়ে আমল নিয়ে দুনিয়া থেকে বিদায় হও। আর যদি আখিরাতে শান্তি পাইতে চাও, কবরের যে সামানাগুলি আছে এই সামানাগুলি নিয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় হও। যদি 3 প্রশ্নের জবাব নিয়ে দুনিয়া থেকে বিদায় হতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলে আখিরাতের জীবন তোমার সুখী হয়ে যাবে। এমন ভাবে সুখী হবে, এক ঘুমে হাসরের মাঠ কায়েম হবে। সুবহানাল্লাহ। এক ঘুমে হাসরের মাঠ। এই জন্য আমার ভাই, আল্লাহ কয় বড় সুন্দর করে তোমাদেরকে বানাইলাম, বড় আদর করে বানাইলাম। জান্নাতটাও বড় সুন্দর করে বানাইছি। দুনিয়ার ঘরের মতো না, দুনিয়ার বাড়ির মতো না। আমি আল্লাহ তোর জন্য জান্নাতের ভিতরে কত সুন্দর ঘর বানায় রাখছি। যতই আমল করবা ততই তোমার ঘরের মধ্যে সৌন্দর্য লাগবে। সুবহানাল্লাহ জোরে কও। সুবহানাল্লাহ করে জান্নাতে একটা গাছ হইব আপনার নামে। গাছের দরকার নাই। গরম লাগলে কই গেবন? জান্নাতের ভিতরে গরম আছে। কথা কয় তো গাছ হইতে গেল লাগে, সুন্দরের লাগে। সুবহানাল্লাহ বুঝি নাই। মানুষে একটা বাড়ি বানাইলে বাড়ির সামনে যদি ফুলের গাছ সুন্দর করে সাজায় দেয়, সুন্দর লাগেনি? কথা কয় না রে? সুন্দর লাগে। মানুষের সুন্দর বুঝে, দুনিয়া সুন্দর বুঝে, আখিরাত সুন্দর বুঝে। আল্লাহ কয় এটাই দুনিয়া। দুনিয়াতে আসো, তবে দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে চিন্তা ফিকির কইরা কবরে ঢুকতে। কেন বলো? ওই যে জগতে কথা করে আইছিলা, আমি তোমাদের রব, দুনিয়াতে আইসে বুঝে ভুলে গেছো গা। এক জগৎ ফাড়ি দিছো, 2 জগৎ ফাড়ি দিয়ে 3 নম্বর জগৎ আল্লাহরে ভুলে গেছো। তাহলে সামনের জগতে তো ভুলা তো অসম্ভবের কিচ্ছু। যে বলবা গুতায়া তোমার ভুল ভাঙ্গাইব।
কেডা গুতাইব ফেরেশতারা আল্লাহ বুঝি গুতাইব উল্লাহ না লেগেছে ফেরেশতা রেডি রাখছে এটি আল্লাহর সৈনিক জান্নাতের জাহান্নামের মধ্যে যেটি থাকবো নবী বলেন এটির কান আছে কান বন্ধ থাকবে চোখ আছে কানা দেখতো না হাতের মধ্যে আল্লাহ ডান্ডা দিব ধুম ভাইরিতে থাক হ্যাঁ দেখেও না কানেও শুনে না খালি কি লাত উষ্টা নবী কয় এই কিল আর লাতায় বান্দা তো যতই চিৎকার দিব কিন্তু ফেরেশতা তো আর শুনতো কথা কন না রে তাহলে এই কবরে যদি শান্তি পাইতে চাও আখিরাতে শান্তি পাইতে চাও দুনিয়াতে তোমার জীবনটাকে সুন্দর করে গঠন করো কবরের দিকে রওনা হও ঠিক কিনা জোরে কন কে বলছেন আল্লাহ কি বলে দেখেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আল্লাহ কয় কবরে আসবা ঠিক আছে তবে মুসলমান হইয়া কবরে আসো কি হইয়া মানে আমরা এখানে যারা আছে হিন্দু আছে নাকি তা না সবাই মুসলমান আল্লাহ কোরআন কেন কইলো যে মুসলমান হইয়া কবরে আসবা আমরা সবাই তো মুসলমান কিন্তু আল্লাহ তো জানে সুরতে মানুষ তোমার ইমান কেমন আছে তুমি যে মুসলমান দাবি করো এটা জানে কেডা তুমি কয়েক তো নামাজ ছাড়ছো কয়েক তো ফরো কত সময় ঘুমাও মাঝে মাঝে গাঞ্জা টানো বোতল খাও জানে কে দুনিয়ার মানুষ যদিও না দেখে না আরো জোরে কর লাল দেখাও না সাদা না কালা না দেখে না বুঝুর জায়গায় আল্লাহ কর আমি আল্লাহ সব দেখি কিন্তু হাসর ময়দানে বনি আদম যে সালাক যখন আল্লাহ দাঁড় করাইবো হাসর ময়দানে নবী কয় আল্লাহ যখন প্রশ্ন করবে নামাজ পড়ছস নি নামাজ না পড়লে কবে আল্লাহ পড়ছি কারণ দুনিয়ার মানুষ বিপদে পড়লে ডাইরেক্ট খাদা মিজামাতে ঠিক না বিপদে পড়লে মিজামাতে আল্লাহ জানে যে বনি আদম মিথ্যা কথা বলবে আল্লাহ কয় এই মিথ্যা যে বলবে এই সুযোগটা আমি আল্লাহ তারা দিতাম না কেন দিতাম না বলে দুনিয়াতে তুমি কেমনে চলছো না চলছো তোমার জন্য একটা ডায়েরি করা আছে ডায়েরি একটা ডিকশনারি আল্লাহ তোমার চোখের সামনে তুলে ধরবে তুমি জন্মের পর থেকে নিয়ে বালিগ হওয়ার পর থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত কি করছো না করছো কোন জায়গায় কি করছো সব ডায়েরির মধ্যে লেখা থাকবে এই লেখার দায়িত্ব দিয়েছেন দুইজন ফেরেশতারে সুবহানাল্লাহ জোরে কন কয়জন ফেরেশতা ডানে বামে ফেরেশতা কয়জন আছে ইমান আসেনি বিশ্বাস আসেনি বিশ্বাস থাকলে ইমান আছে বিশ্বাস নাই ইমান নাই ফেরেশতা দুইজন আছে তো আল্লাহ কয় ফেরেশতা দুইজন রাখছি বডিগার্ড ওয়াজো যাও যাত্রা গান যাইতেছ ছেলা গান ফারিয়া গানের অনুষ্ঠানও ফেরেশতা রাখছি হাসর ময়দানে আমি আল্লাহর সামনে দাঁড়ায়া মিথ্যা কথা বলবা এই সুযোগ তোমাকে দেওয়া হবে কিরামান কাতিবিন ঘুমে ধরছে আল্লাহু আকবার দিয়ে অত সময় করে যে মুমিন সিংহা থেকে আরো সমস্যা আপনারা আল্লাহু আকবার জোরে কান আরো জোরে কান কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন আল্লাহ কয় কিরামান কাতিবিন দুইজন ফেরেশতা রাখছি লেখালেখি করে ইয়ালামুনা মা তাফআলুন তুমি কি করো না করো দুইজন ফেরেশতা লেখে তাহলে আসরের ময়দানে তুমি আল্লাহর সামনে দাঁড়ায় মিথ্যা কথা বলবা এই সুযোগ তোমার এই জন্য আমার প্রথম কথায় আসেন
আল্লাহ কয় পাঁচটা জগৎ অতিক্রম করে, নবী বলেন পাঁচটা জগৎ অতিক্রম করে বান্দা 2 জগৎ অতিক্রম করে 3 নম্বর জগতে আসছে। সামনে আরো 2টা জগৎ আছে। এই দুনিয়ার জগতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিলেন, এ বান্দা এই দুনিয়ার জগতে যা কিছু করার তুমি দুনিয়াতেই করে নাও, মৃত্যুর পরে তোমার সব আমলের দরজা বন্ধ হয়ে যাবে। আল্লাহর নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাসা ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইনতাফাউ বি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লা। আল্লাহর নবী বলেন একটা মানুষ যখন মারা যায় তখন তার সব আমলের দরজা বন্ধ। নামাজ পড়ার কোনো সুযোগ, আরো জোরে কান, রোজা রাখার সুযোগ, হজ করার সুযোগ আছে? এই জন্য নবী বলেন সব আমলের দরজা বন্ধ, শুধুমাত্র 3টা আমল বান্দার জারি থাকে। 1 নাম্বার সদকা জারিয়া, 2 নাম্বার উপকারী ইলম। আপনি দুনিয়াতে সুন্দর একটা কিতাব লিখে গেছেন, এই কিতাব থেকে বান্দাগুনি কিছু ফায়দা নিতে পারে, এর থেকে একটা সওয়াবের অংশ কবরে যাবে। শুধু তা না, আল্লাহর নবী বলেন নেককার সন্তান যদি দুনিয়াতে রেখে যাইতে পারো, এই নেক সন্তান যদি তোমার জন্য দোয়া করে, তাহলে এই নেক সন্তানের দোয়া তোমার কবরের ভিতরে সওয়াবের অংশ ঢুকবে। আর জোরে কান, এই নেক সন্তান যদি তৈরি করতে হয়, এই যে মারকাজুল ইলম, ইলমের মারকাজ, যেই মারকাজুল ইলম, এই ইলম যদি তুমি শিক্ষা গ্রহণ করাইতে পারো তোমার ছেলেরে, এই ছেলে বড় হবে, তুমি দুনিয়া থেকে বিদায় হইবা, ছেলে আলেম হবে, ছেলে হাফেজ কোরআন হবে, তোমার জন্য দোয়া করবে। এ বাবা তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে তোমার ছেলে তোমার জানাজার নামাজটা, ছেলে যেমন ভাবে কান্না করবে, ইমাম সাহেবকে যতই হাদিয়া লাগাইয়া দাও, 10,000 টাকা হাদিয়া দিলেও ছেলে যেভাবে কান্না করবে, এইভাবে ইমাম সাহেব কোনোদিন কান্না করবে না। নিজের বাবা বললে নিজের সন্তান যেভাবে কান্না করবে, এই কান্না ইমাম সাহেব করবে না, মুয়াজ্জিন সাহেব করবে না। এই জন্য নবী বলেন তোমার সন্তানকে আলেম বানায়া দাও, তোমার সন্তানকে হাফেজ কোরআন বানাও, তোমার লাভ হবে। আসরের ময়দানে হাফেজ কোরআনের কত সম্মান, আলেমের কত সম্মান। যে হাফেজের বাবা হবে, যে আলেমের বাবা হবে, আল্লাহর নবী বলেন তার মাথার মধ্যে নূরের টুপি পরাইয়া দিবেন। নিয়ত আসেনি টুপি একটা লাগবে মাথা। এখন তো অনেকে টুপি লাগায় না, যদিও লাগায় বাড়া করে আনে মসজিদে ঠান্ডায় নিয়ে আবার নমস্কার করে, নিজের ভর একটা টুপি নাই। আছে না নাই? দেখাইল লাগতো না, আমি দেখছি দেখাইল লাগতো না। 20টা টাকা 50টা টাকা পকেটে নাই টুপি কিনার মতো। শুধু ফাও মারে, পাও ভাড়া। আল্লাহ কয় দুনিয়াতে ভাড়া মারে মেরে যাও, যত ভাড়া মারতারো চোখ বন্ধ হয়ে যাবে গিয়া, তখন ভাড়া নেওয়ার সিস্টেম, তখন কিলা কিলের চুপ করবে। কথা কন্যা দিয়ে আপনারা কবরে গেলে ঘুমায়া গেলে আরাম পাইবো না কষ্ট আছে? এই জন্য আল্লাহ বলেন মুসলমান হয়ে দুনিয়া থেকে বিদায় হও। স্মরণ আছে নি? আল্লাহ বলে বান্দা মুসলমান হয়ে দুনিয়া থেকে বিদায় হও। কে কেমন মুসলমান একমাত্র আমি আল্লাহ জানি। এই জন্য আল্লাহ একটা মাপ কাটিয়ে দিয়েছে কোরআনের মাধ্যমে। আল্লাহ কয় আমিনু কামা আমানান নাস। আল্লাহ কয় ঈমান আনো আমার সাহাবীদের মতো ঈমান। যদি সাহাবীদের মতো তোমার ঈমানটা মজবুত হয় তাহলে ঈমানের দাম আছে, ঈমানের এই আমলের দাম আছে। আল্লাহর হাবিব বলেন এ উম্মত এই দুনিয়াতে শুধুমাত্র আমলের জায়গা,
দুনিয়াতে আমল করো, তোমার লাভ হবে। দুনিয়াতে আমল করো, তোমার ফায়দা হবে। ইমানকে মজবুত বানাও, সাহাবীদের মতো ইমান আনো, সাহাবীদের মতো আমল বানাও। এই জন্য ভাইরা আমার, আজকে দেখা যায় নিজেও নামাজ পড়ে না, পরিবার কেউ নামাজের আদেশ দেয় না, বিবি বাচ্চা কেউ নামাজের অর্ডার দেয় না, নিজেই পড়ে না, ঘরের সদস্য যারা আছে তাদের কেউ বলে না। আল্লাহ রাব্বুল আলামিন কয়, এই যে তুমি দুনিয়া খেলাধুলা কাটায়া আমি আল্লাহর আদালতে এসে দাঁড়াইবা, শান্তি পাইবা না রে বান্দা। তোমার আমলের সব হিসাব আমি আল্লাহর সামনে দাঁড়ায়া দেওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে ওই দিনের কথা স্মরণ করো যেই দিন আমি আল্লাহর সামনে দাঁড়াতে হবে। واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت। আমি আল্লাহ সেই দিন তোমাকে পরিপূর্ণ বদলা দিব, মা কাসাবাত, যা তুমি দুনিয়াতে কামাই করবা। ওয়া হুম লা ইউযলামুন, কোনো প্রকারের জুলুম হবে না। দুনিয়াতে জুলুম হয়, একজন আরেকজনের উপর জুলুম করে, কারণ টাকার বান্ডিল যেই দিকে বেশি হয় বিচারের রায়টা ওই দিকেই যায়। আর জোরে কোন, দুনিয়াতে জুলুম হয়, আল্লাহ কয় হাসর ঘটে ময়দানে কোনো জুলুম হবে না। আমি আল্লাহ তোমাকে জুলুম করে জাহান্নামের আগুনে দিব না। এটাও তো আমার কথা না, কোরআনের এক আয়াত আর এক আয়াতের ব্যাখ্যা। আল্লাহ কয়, লা ইয়াযলিমু মিসকালা যাররা ওয়া ইন তাকু হাসানাতান ইউদাইফাহা ওয়া ইউতি মিন লাদুনহু আজরান আযীমা। আল্লাহ কয়, হে বান্দা, জুলুম করা হবে না। আমি আল্লাহ কাউকে জুলুম করব না, বরং আমি আল্লাহর দয়া মায়া এত বেশি, আমার বান্দা যদি একটা নেকির কাজ করে বিনিময়ে আমি আল্লাহ বহু গুণে বাড়ায়া দেয়। কোরআনের একটা আয়াত যদি বান্দা তেলাওয়াত করো, আল্লাহর নবী বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله حسنة والحسنة بعشر أمثالها। আল্লাহর নবী বলেন, কেউ যদি কোরআনের একটা অক্ষর তেলাওয়াত করে আমার আল্লাহ বিনিময়ে 10টা করে নেকি দান করে। তাহলে আল্লাহ এক গুণ দেয় না বহু গুণ দেয়? বহু গুণ আল্লাহ দেয়। এই জন্য বান্দা তুমি আমল করো, আল্লাহর পক্ষ থেকে পুরস্কার পাইবা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, দুনিয়া পাওয়ার পরে, দুনিয়াতে পাওয়া, দুনিয়াতে আসার পরে আমি আল্লাহকে ভুলবা না। দুনিয়াতে একদল আসার পরে আল্লাহকে ভুলে যায়, আরেক দল আল্লাহকে ভুলে না। ওই যে রূহ জগতে আল্লাহর সাথে ওয়াদা করে আসছিল আল্লাহ আমাদের রব, ওই মানুষগুনি দুনিয়াতে আসার পরে আল্লাহর কথা স্মরণ করে, আল্লাহর কথা জিকির করে। আল্লাহ কয়, যে বান্দা আমি আল্লাহকে জিকির করবে, আমি আল্লাহ আমার ওই বান্দাকেও জিকির করব। এখন প্রশ্ন হইল, আল্লাহ কেমনে জিকির করে? জিকিরের তো এখন যে হালাত দেখছেন, তাল জিকিরের নাম কইয়া লাভ নাই, করে কত তালের জিকির যে আছে। আল্লাহ কয়, এই জিকির না, মাইক ট্যাগ ধাক্কা দে ফালাইয়া লারা দিয়া সিধা তুফান ফেনা চুলে মুয়ে দেয়া। কথা কর না দেব না, ময়দানেও কিছু মুরব্বী আছে জুসের তালে উল্টে পাল্টে পইরা খাবার অবস্থা খারাপ। আল্লাহ কয়, এটা জিকির না, তসবিহ টানার নাম জিকির না। আল্লাহ কয়, আমি আল্লাহরে যদি জিকির করো, আমি আল্লাহ তোমার জিকির করব। প্রত্যেকটা মসজিদের খতিব সাহেব যারা আছে, আপনাদের এলাকায় জামে মসজিদ আসেনি? ইমাম সাহেবরা কি জুম্মা পড়ায় না? পড়ায়। প্রত্যেকটা মসজিদের সানি খুতবার শেষ দিকে খতিব সাহেব একটা আয়াত তেলাওয়াত করে, করে কি করে না? যে আয়াতটা তেলাওয়াত করে খতিব সাহেব মিম্বর থেকে নামে, আয়াতটা অনেকের মুখস্থও আছে, নাই নাই আছে, তবে কোনটা এটা করতে না, কইলে আবার কইব হ ঠিকই আছে, ঠিকই আছে। এটা হচ্ছে আমাদের অবস্থা।
ঠিক না? কইয়া দিলে ঠিক আছে। বড় বড় ফেরেশতার নাম কয়জনের কোসেদি কয়জন বড় বড় ফেরেশতা আছে ও কইতারি আছে। বাংলাদেশ গইন্যা সাকিব গইন্যা ইন্ডিয়া পর্যন্ত যা যুবকদের হালত ঠিক কিনা জোরে কর। কয়জন বড় বড় ফেরেশতা আছে যদি জিগায় এক দুইজন দে কইতারতো না। কথা কন না দে আপনারা কইতারবো নি? জিগাইতাম না হরে ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। এই আয়াতটা খতিব সাহেব তেলাওয়াত করিয়া মিম্বর থেকে নামে। এর অর্থ হইল আল্লাহ কয় তোমরা যদি আমি আল্লাহরে জিকির করো আমি আল্লাহ তোমাদেরকে জিকির করব। সুবহানাল্লাহ। আসেনি এলাকা তে আল্লাহরে যদি আমরা স্মরণ করি জিকিরের কয়েক ব্যাখ্যা আছে। তাফসিরে খাজেন একটা তাফসিরের কিতাব আছে, এই তাফসিরে খাজেনের ভিতরে জিকিরের 5টা ব্যাখ্যা লেখছে। জিকির মানা হইল কোরআন, জিকির মানা হইল নামাজ, জিকির মানা হইল আল্লাহর বিধিবিধান, জিকির মানা হইল আল্লাহর স্মরণ। জিকিরের কয়েকটা ব্যাখ্যা তাফসিরের কিতাবে লেখছে। এই জন্যে জিকিরের আরেক ব্যাখ্যা হইল উপদেশ। আল্লাহ কয় তুমি যদি কোরআন তেলাওয়াত করে আমি আল্লাহর স্মরণ করো আমি আল্লাহ তোমার স্মরণ করব। সুবহানাল্লাহ জোরে কয়। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু আল্লাহ কয় ইন্না নাহনু নাযালনা যিকির। এখানে জিকির একটা শব্দ আছে। এই জিকিরের উদ্দেশ্য হলো কোরআন। সুবহানাল্লাহ জোরে কর। এই জিকিরের উদ্দেশ্য কোরআন। আমি আল্লাহ যে জিকির নাজিল করছি এই জিকিরের জিম্মাদারি একমাত্র আমি আল্লাহ। সুবহানাল্লাহ জোরে কর। আকিমিস সালাতা লিযিকরি। এই যে এখানে আরেক জিকির আছে। আল্লাহ কয় আমি আল্লাহর যদি স্মরণ করো নামাজের মাধ্যমে আমি আল্লাহর স্মরণ করো। এখানে জিকিরের উদ্দেশ্য হলো নামাজ। সুবহানাল্লাহ জোরে কর। ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। এখানে যে জিকির আছে এই জিকির মানা হলো উপদেশ। আল্লাহ কয় বন্ধু আপনি মানুষকে কোরআন তেলাওয়াতের মাধ্যমে উপদেশ করুন। তে জিকির মানাকে খালি মাথা লাড়ানোর জিকির কথা কয় না দিন। আল্লাহ কয় জিকিরে অনেক ব্যাখ্যা। এই জন্য আমার ভাই জিকির মানা হলো কোরআন। তুমি যদি কোরআন তেলাওয়াত করে আল্লাহর স্মরণ করো আল্লাহ কয় আমি আল্লাহ তোমার স্মরণ করব। এই জন্য আমার ভাই আল্লাহ রাব্বুল আলামিন বলে যারা দুনিয়াতে আসার পরে আমি আল্লাহর জিকির করে আমি আল্লাহ তাদেরকে স্মরণ করি। এর মানে হইল যারা আমি আল্লাহকে রব মানে আমি আল্লাহ তাদেরকে দুনিয়াতে সম্মান দেই, মৃত্যুর সময় সংবাদ জান্নাতের সংবাদ দিয়ে দুনিয়া থেকে বিদায় দিব। শুধু তা না কবরের ভিতরে ঢোকার পরও শান্তি দিব। সুবহানাল্লাহ জোরে কর। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة। আল্লাহ কি বলেন যারা দুনিয়াতে আমি আল্লাহর রব মানবে আল্লাহ কয় শুধু রব মানে তা না এই রবের হুকুম মতে সারাটা জীবন কাটায়া দেয়। সুম্মা ইসতাকামু এর উপরে সারাটা জীবন ইস্তেকামতের সাথে কাটায়া দেয়। সুবহানাল্লাহ জোরে কান। তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা। আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি আল্লাহ ওই বান্দাকে দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় ফেরেশতা পাঠায়া দেব। আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। এই ফেরেশতাগুলি বান্দার সামনে হাজির হয়ে যাবে আর জান্নাতের সুসংবাদ জানায় দিবে। আল্লাহ কয় ফেরেশতারা যাও আমার বান্দার কানে কানে জানায় দাও আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু। এ আল্লাহর বান্দা
তোমার কোনো ভয় নাই, তোমার কোনো টেনশন নেই। ওয়া আবশিরু বিল জান্নাহ, তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। বান্দাকে যখন জান্নাত দেখায় দেখায়া তার রূহটা কবজ করা হবে, আল্লাহর নবী বলেন রহমতের 500 ফেরেশতা ওই বান্দার রূহটা যখন নেওয়ার জন্য আসবে, আহলান সাহলান সুস্বাগতম জানাইয়া আল্লাহ কয় আমার ওই বান্দার রূহটা এমন সুন্দরভাবে বের করা হবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ কয় আমার ওই বান্দাটাকে এমন ভাবে নিয়ে আসবো, আল্লাহু আকবার। আল্লাহ কয় পবিত্র আত্মা ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তোর প্রভুর সন্তুষ্টির চিত্রে তোর প্রভুর দিকে আয়। আল্লাহ কয় ফাদখুলি ফি ইবাদি, এ বান্দা আমার নেককার বান্দাদের সাথে শামিল হয়ে যাও। ওয়াদখুলি জান্নাতি, আর তুমি তোমার জান্নাতের ভিতরে ঢুকে যাও। তাহলে যারা আল্লাহর রব মানবে, আল্লাহ কয় দুনিয়াতে সম্মানের সাথে নিয়ে আসবো, কবরে গেলে সম্মান, মিজানে ফুলসিরাতে হাশরের ময়দানে আল্লাহ কয় ওই বান্দাগুলিকে বিনা হিসাবে জান্নাত দান করব। তাহলে জান্নাতে যাওয়ার আশা আছে তো ইনশাআল্লাহ। আর জান্নাতের ভিতরে আল্লাহ এত সুন্দর নিয়ামত রাখছে। আল্লাহ কয় আদাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ রাব্বুল আলামিন বলে হাদিসে কুদসির ভিতরে আল্লাহ নিজেই বলে, এ বান্দা আমি আল্লাহ জান্নাতের ভিতরে এত নিয়ামত রাখছি, মা লা আইনুন রাআত, কোনদিন চোখ দিয়ে দেখো নাই, ওয়ালা উযুনুন সামিআত, কোনদিন কান দিয়ে শোনো নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, এ বান্দা কোনদিন অন্তর দ্বারা অনুধাবন করতে পারো নাই। আমি আল্লাহ জান্নাতের ভিতরে এত নিয়ামত রাখছি। সুবহানাল্লাহ জোরে কান। এ বান্দা দুনিয়ার নিয়ামতের সাথে জান্নাতের নিয়ামতের কোনো মিল নাই। দুনিয়ার নিয়ামত জান্নাতের নিয়ামত কত ব্যবধান, কত ব্যবধান। এ বাবা আপনাদের এই বাহাদুরপুর এলাকায় নবাবী কান্দির কোন মানুষ যদি গাছের মধ্যে ফাঁকি বই রইছে, যদি ডাক দেয় ফাঁকি আয় তোর জব করে বুনা করে এরপরে খাইতাম, আইব ডাক দিলে আইব, কোয়া না দি বুঝা যা ডাক দিলে কোন কুতুবে যদি ডাক মারে, কথা বল হিসাবে যদি ধ্যান বই ফাঁকিরে ডাক দে, কুত্তারে ডাক দিলে আইব, ফাঁকিরে ডাক দিলে কুত্তা কুত্তারে চিনে, কথা কয় শয়তান শয়তান রে চিনে, গাঞ্জা গুড় রে চিনে, ঠিক কিনা জোরে কয়। আল্লাহ কয় দুনিয়াতে যতই তুমি বড় ফিসাব ফাঁকিরে ডাক দিলে এরও জানের মায়ের আছে জব করিয়াল তা তুমি এটা মারতে গেলে অনেক মানুষ এমন আছে 10 দিন 20 দিনও যায় একটা ফাঁকি মারতারে না। আর আল্লাহ কয় দুনিয়ার ফাঁকি জান্নাতের ফাঁকি ব্যবধান কেমন জানো? দুনিয়াতে যদি ডাক দেও এর ঘরেও আসবে না, আর জান্নাতে ডাক দেওয়া লাগতো না, রিমোট সিস্টেম থাকবে, শুধু কল্পনা ওই মাথার উপর দিয়ে উড়াল দেওয়া যাইতেছে গা। আল্লাহ এত সুন্দর ফাঁকি যদি ধরতে পারতাম, যদি কল্পনা করছে মুখ দিয়ে কোন লাগতো না। নবী কয় সাথে সাথে বুনা হয়ে বান্দার মুখের কাছে চলে আসবে। আতাকুলু নি আমরা খাইবাই নি, বুনা খাইবা না আস্তা খাইবা না ঠেং আলাদা মাথা আলাদা এই আলাদা। হাদিস নবী বলেন পাখি কেমনে খাইবা? সুবহানাল্লাহ জোরে কয়। তাহলে দুনিয়ার ফাঁকি জান্নাতের ফাঁকি বেশ কম আসেনি? আর জোরে কান। ولحم طير مما يشتهون। আল্লাহ কয় জান্নাতে ফাঁকি খাওয়াইমু যদি তোমার ঈমান বালা হয়, আমল বালা হয়, জান্নাতে ঢুকবা আর এই জান্নাতের নিয়ামতগুলি তুমি খাইবা। আল্লাহ আমাদের সবাইকে ঈমান আমল মজবুত করে কবরের জগতে রওনা হওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।